हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन। कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे स्कूल के स्वागतम। आगामी डब्ल्यूपी केपी परीक्षा के लक्ष्य करे एक मैथ प्रैक्टिस क्लास सीरीज शुरू करेছি। तो आज के हमारा मैथ प्रैक्टिस क्लास सीरीजर 6 नम्बर क्लास নিয়ে আলোচনা করব। তো দেখো ক্লাসের প্রথম কোশ্চেনটি কি রয়েছে যে একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল। তাহলে দেখো এখানে আমাদের কি বার করতে বলেছে যে ওই নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল। তাহলে আমি ধরে নিচ্ছি যে নির্বাচনে মোট এক সংখ্যক ভোট পড়েছিল বা একটি ভোট পড়েছিল। তাহলে দেখো আমাদের জয়ী প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে। তাহলে আমাদের জয়ী প্রার্থীর ভোট সংখ্যা সমান x গুণিত 60/100। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে 3 দুগুণে 6 আর এখানে 5 দুগুণে 10। তাহলে জয়ী প্রার্থীর ভোটের সংখ্যা হচ্ছে 3x/5টি। তাহলে এখানে আমাদের পরাজিত প্রার্থীর মোট ভোট সংখ্যা কত হবে। তাহলে আমাদের মোট ভোট প্রার্থী মাইনাস জয়ী প্রার্থীর মোট ভোটার। তাহলে এখানে কত আসছে 2x/5। এরপর দেখো আমাদের কি বলেছে যে জয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে। তাহলে এখানে আসবে আমাদের 3x/5 মাইনাস 2x/5 সমান 298। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত আসবে x/5 সমান 298। তাহলে x সমান কত আসবে আমাদের 298 গুণ 5। তাহলে গুণ করলে কত আসবে আমাদের 1490। তাহলে ওই নির্বাচনে মোট কতগুলো ভোট পড়েছিল 1490টি ভোট পড়েছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 দেখো যদি এ বি এর 10% কম হয় এবং বি 900-এর চেয়ে 10% বেশি হয় তবে এর মান কত হবে। তাহলে এখানে দেখো বি কে দেওয়া আছে যে 900-এর চেয়ে 10% বেশি, তাহলে বি সমান হবে 900 গুণ 110/100। তাহলে এ একটা শূন্য, এ একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছে। তাহলে 90 গুণ 11 মানে কত হচ্ছে আমাদের 990। তাহলে বি এর মান কত পেলাম 990। এরপর কি বলে রয়েছে যে এ বি এর 10% কম। তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে আমাদের বি এর 10% কম মানে আমাদের হবে 990 গুণিত 90/100। দেখো এখানে আমাদের 10% কম বলেছে মানে আমাদের বিয়োগ করলাম 100 মাইনাস 10 করলাম 90 এসছে। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছি। ঠিক আছে, তাহলে 99 গুণিত 9 মানে কত আসছে আমাদের 891। তাহলে এর মান কত হচ্ছে 891। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশনটি। ঠিক আছে, পরে কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া রয়েছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে 18, 30, 21 এবং 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে দেখো এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে তোমরা প্রথমেই এই সংখ্যাগুলোর লসাগু বের করে নেবে। ঠিক আছে, তাহলে 18, 30, 21, 12 প্রথমে কত দিয়ে 3 দিয়ে 3 6 18, 3 10 30, 3 7 21, 3 4 12 আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 2 দুগুণে 4। তাহলে দেখো আজ যাচ্ছে না। তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 5 চোখ 30, 30 গুণ 7 মানে কত হচ্ছে 210, 210 গুণিত 2 কত হচ্ছে 420। তাহলে 420 গুণ 3 মানে কত হচ্ছে আমাদের 1260 আসছে। ঠিক আছে, তাহলে 1260 হচ্ছে আমাদের 18, 30, 21 এবং 12 লসাগু। এরপর আমাদের কি বার করতে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে যাকে 3 গুণ করলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে আমাদের 1260কে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই 1260 অর্থাৎ লসাগুকে 3 দিয়ে ভাগ করে দেবে। 3 দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের 420 আসবে। তাহলে এখানে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 420। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশনটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 4 যে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে। তাহলে দেখো এই অঙ্কটি আমাদের কার্য সময়ের অধ্যায় থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের একটি সূত্র রয়েছে যে M1 D1 T1। তো এখানে আমাদের T1 এর দরকার নেই। তাহলে M1 D1/W1 ইকুয়াল টু M2 D2/W2।
যেখানে আমাদের M1টা হচ্ছে আমাদের লোক সংখ্যা অর্থাৎ জনসংখ্যা, D1 বা D2টা হচ্ছে আমাদের দিনসংখ্যা এবং W1 এবং W2 হচ্ছে আমাদের কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের M1 এর মান কত দেওয়া রয়েছে, 10 জন দেওয়া আছে, তাহলে এখানে 10, D1 কত আছে 7, কাজের পরিমাণ অর্থাৎ কটি আলমারি বানাতে পারছে 6টি, তাহলে এখানে আমাদের 6 ইকুয়াল টু M2 কত দেওয়া আছে আমাদের 21, D2 কত দেওয়া রয়েছে এটা দেওয়া নেই। ঠিক আছে, কতদিনে আমাদের 18টি আলমারি বানাতে পারবে, আমাদের D2 মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের D2 লিখছি, এখানে W2টা কত আছে আমাদের 18টি, তাহলে এখানে 18। ঠিক আছে, তাহলে D2 সমান হবে 10 গুণ 7 গুণ 18 ডিভাইডেড বাই 21 গুণ 6। তাহলে এখানে কত কাটছে দেখো, 3 6 18, 3 7 21, এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, এই 6 আর এই 6 কাটছে, তাহলে কত হচ্ছে আমাদের 10। তাহলে D2 মান কত পেলাম 10। তাহলে আমাদের 21 জন কাঠের মিস্ত্রি 18টি আলমারি বানাতে পারবে 10 দিনে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশনটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? আমি ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি হলো x, তাহলে আমরা দেখো দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে যে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হবে 2x, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। তৃতীয় অর্থাৎ প্রথম সংখ্যাটি কি বলেছে যে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এখানে আমাদের কত আসবে 4x, 2x এর দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, 2x হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, আর x হচ্ছে তৃতীয় সংখ্যা। এরপর কি বলেছে যে 3টি সংখ্যার গড় 77, তাহলে 3টি সংখ্যার মোট কত হবে 3 গুণ 77, মানে কত হবে আমাদের 231, তাহলে 3টি সংখ্যার মোট হচ্ছে 231, তাহলে এইগুলোর যোগ করলে আমরা মোট পাবো, তাহলে 4x প্লাস 2x প্লাস x মানে কত হচ্ছে 7x, তাহলে 7x সমান 231, তাহলে x সমান কত হচ্ছে আমাদের 33, তাহলে x যদি আমাদের 33 আসে তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত আসবে 4 গুণিত x আছে, তাহলে 4 গুণিত 33 মানে কত আসছে 132, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশনটি। ঠিক আছে, পরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, যদি 26/11 অনুপাত 24/9 সমানুপাত k অনুপাত 14/13 হয় তবে k এর মান এগুলোর মধ্যে কত হবে? তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে যে 26/11 অনুপাত কত আছে 24/9, তাহলে আমরা কি লিখতে পারি 26/11 ডিভাইডেড বাই 24/9 সমানুপাত আছে, সমানুপাতের জায়গাতে সমান, তাহলে এখানে k বাই 14/13, তাহলে এখানে আমরা কি লিখবো 26/11 গুণ কত লিখবো 9/24 ইকুয়াল টু 13k বাই 14, তাহলে এখানে আমাদের দেখো কত কাটছে, এখানে 13, এখানে 26 কাটছে, 2 কাটছে। ঠিক আছে, এখানে 2 দিয়ে কাটছে, 12 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 4। ঠিক আছে, তাহলে কে এর মান কত আসছে আমাদের, কে এর মান আসছে 3 গুণিত 14 ডিভাইডেড বাই কত আসছে 11 গুণিত 4, তাহলে এখানে কত কাটছে 2 আর এখানে কাটছে আমাদের 7, তাহলে কত আসছে 21 ডিভাইডেড বাই 22, তাহলে কে এর মান আসছে আমাদের 21/22, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশনটি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7, যে 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত হবে? তাহলে দেখো 1 থেকে 25 পর্যন্ত আমাদের মোট কতগুলো জোড় সংখ্যা রয়েছে, মোট 12টি জোড় সংখ্যা রয়েছে এবং 13টি বিজোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের জোড় সংখ্যাগুলোর ঘনের গড় বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 কিউ প্লাস, পরের জোড় সংখ্যা হচ্ছে আমাদের 4, তাহলে 4 কিউ প্লাস ডট ডট করে আমাদের শেষ জোড় সংখ্যা হচ্ছে 24, তাহলে 24 কিউ, তাহলে আমাদের মোট সমষ্টিটা কত আসবে, মোট সমষ্টি আসবে দেখো এখান থেকে আমাদের কত কমন যাবে 2 কিউব কমন যাচ্ছে, তাহলে কত থাকছে 1 প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস লাস্টে কত থাকছে আমাদের 12 কিউব। ঠিক আছে,
তাহলে এখানে আমাদের 2 কিউব গুণ কত হবে দেখো এখানে আমাদের কি আছে যে আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি হয় সূত্রটি রয়েছে আমাদের n ইন্টু n প্লাস 1/2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের n এর মান কত রয়েছে 12 রয়েছে। তাহলে 12 গুণ 12 প্লাস 1 মানে কত হচ্ছে 13 ডিভাইডেড বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে কত কাটছে আমাদের 6 কাটছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 আর এখানে 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36 আর এখানে 13 এর স্কোয়ার হচ্ছে 169। তাহলে এই পুরো গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 1 থেকে 25 পর্যন্ত জোড় সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে আমাদের কি বলেছে ঘনের গড় বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব যেহেতু আমাদের 1 থেকে 25 পর্যন্ত 12টি জোড় সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমাদের কত কাটছে 3 কাটছে 3 বার 36। তাহলে 24 গুণিত 169। তাহলে 24 গুণিত 169 কত আসবে আমাদের আসবে আমাদের 4056। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিয়ার অপশনটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে। তাহলে দেখো এখানে আমাদের দুটি নল দিয়ে একটি জলপূর্ণ ট্যাঙ্কে যথাক্রমে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করছে। এরপর যদি আমাদের দুটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে আমাদের পুরো জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে খালি হতে সময় লাগবে 6 গুণ 10 ডিভাইডেড বাই 6 প্লাস 10 ঘন্টা। তাহলে কত আছে দেখো 60/16 ঘন্টা। তাহলে আমাদের পুরো জলপূর্ণ ট্যাঙ্কটি দুটি নল দিয়ে খালি হতে সময় লাগছে 60/16 ঘন্টা। তাহলে আমাদের 1 ঘন্টায় কত অংশ আমাদের খালি হবে 1 ঘন্টায় খালি হবে 16/60 অংশ। তাহলে আমাদের কী বার করতে বলেছে যে 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যে 2 ঘন্টায় আমাদের ট্যাঙ্কটির কত অংশ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 2 ঘন্টায় নল দুটি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমাদের 16/60 গুণিত 2 মানে কত আসছে 16/30 অংশ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত অংশ জলপূর্ণ থাকছে তাহলে জলপূর্ণ থাকছে 1 মাইনাস 16/30 মানে কত হচ্ছে আমাদের 14/30 অংশ। তাহলে এখানে আমাদের 7 কাটছে 7 দুগুণে 14 আর এখানে 15 দুগুণে 30 তাহলে 7/15 অংশ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে বি এর অপশনটি। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো কোশ্চেন নাম্বার 9। তো দেখো এই ধরনের সরলীকরণ যদি করতে দেওয়া থাকে তাহলে প্রথমে তোমরা কি করবে যে মানগুলো ধরে নেবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এ ধরে নিচ্ছি 0.835 এবং বি ধরে নিচ্ছি 0.165। ঠিক আছে, এরপর তুমি দেখো এখানে যদি মানগুলো বসানো হয় তাহলে কত আসছে দেখো এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই কত আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউ প্লাস বি কিউ আমাদের একটা ফর্মুলা রয়েছে কী রয়েছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে এর মান কত আছে আমাদের 0.835 প্লাস বি এর মান আছে 0.165। তাহলে যোগ করলে কত আসবে আমাদের 1 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। পরে কোয়েশ্চেনটি দেখো কোয়েশ্চেন নাম্বার 10 4 + 2/1 + 1/x + 1/3 = 0 হলে x স্কোয়ার মান কত হবে। তো দেখো এটা তোমাদের সিম্পলিফিকেশান করতে হবে। ঠিক আছে, তাহলে 4 + 2/1 + 1 এখানে কত হবে 3x + 1/3। তাহলে এখানে আমাদের হচ্ছে 3x + 1/3। তাহলে আমাদের 3টাকে উপরে উঠে দিচ্ছি। ঠিক আছে, এখানে 4 + 2 এখানে 1 + 3/3x + 1 আছে। তাহলে এখানে আমাদের যদি লসাগু করা হয় তাহলে 3x + 1 লসাগু। তাহলে 3x + 1 + 3 মানে কত হচ্ছে 3x + 4/3x + 1। ঠিক আছে, সমান কত আসবে আমাদের 4 গুণিত 3x + 4 + 2 গুণিত 3x + 1 ডিভাইডেড বাই 3x + 4। ঠিক আছে, ইকুয়াল টু কত আসছে আমাদের 12x + 16 +
6x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 4। এর মান আমাদের কত দেওয়া রয়েছে? এর মান আমাদের 0 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 0-এর সঙ্গে 3x প্লাস 4 গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 18x প্লাস 18 সমান 0। তাহলে 18x সমান কত হচ্ছে আমাদের -18। তাহলে x সমান হচ্ছে আমাদের -1। ঠিক আছে, তাহলে x সমান আসছে আমাদের -1। তাহলে আমাদের x স্কোয়ার বলেছে, তাহলে x স্কোয়ার সমান কত আসবে? -1 তার হোল স্কোয়ার সমান 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে সি এর অপশানটি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসটি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।